ওম শান্তি। বাঁচার মতন বাঁচা আমরা কেউই বাঁচছি না। সবাই যেন কোথাও না কোনোভাবে শুধু তাড়া করছে, দৌড়চ্ছে। কেউ শান্তিভাবে তার মতো করে, নিজের মতো করে বাঁচতে পারছে না। আর একটা জিনিস কি, সবসময়ই একটা জিনিস সবার মাথাতেই ঘুরতে থাকে, কি করে লক্ষ্যে পৌঁছাবো। এই লক্ষ্যে পৌঁছানোর একটা তাগিদে সেই বাঁচার যে অর্থটা, সেই অর্থটাও ভুলে যায় সবাই। জীবনের এই জীবন, একটাই জীবন, সেই জীবনের মূল্যটুকু দেওয়াও ভুলে যায় সবাই। কারণ চতুর্দিকেই শুধু প্রতারকই প্রতারক। সবাই প্রতারণা করছে, কেউ কাউকে প্রতারণা করছে, ঠকাচ্ছে, দুর্বলকে হারিয়ে জেতার চেষ্টা করছে। কিন্তু আবার সেখানেও একটা জিনিস আশ্চর্য লাগে, সেটা সচরাচরই আমরা দেখি, আপনারাও সবাই দেখতে পান। আজকাল সমাজ জীবনে যে যেখানেই থাকুন না কেন, সেটা শহরের জীবনই হোক, গ্রামের জীবনই হোক, একদম ইন্টেরিয়র প্লেসই হোক, কিন্তু সেখানে প্রতারক এদেরকেই বলা হয় ঠগ। একদম ঘরোয়া ভাষায় যদি বলা হয়, সেটা হলো ঠগ, বেঈমান। এদেরকে বলা হয় যারা খুব দুর্বল, যারা কথা দিয়ে কথা রাখতে পারে না। কারণ এদের যে দুর্বলতা, এদের যে মজবুরি, এরা যে বাউন্ড, সেদিকে কেউ নজর দেয় না। এদেরকেই সবাই প্রতারক বলে, এদেরকেই সব বেঈমান বলে, ঠগ বলে। আর যারা এই সমাজে দিনের পর দিন প্রতারণা করেই যাচ্ছে, নিজের পরিবারেও প্রতারণা করছে, বাইরেও প্রতারণা করছে, দুর্বলদের সাথে সবসময় নিজের পাওয়ারের একটা দম্ভ দেখিয়ে নিচু করে রাখার চেষ্টা করছে, এদেরকে কিন্তু এই সমাজ স্যালুট করে। এদেরকে কখনো প্রতারক বলে না, প্রতারক বলে সেই দুর্বল লোকদেরকে। দেখতে দেখতে এসব জিনিস অসহ্য হয়ে যাচ্ছি। যারা প্রতারক, সত্যিকারের প্রতারক, ঠকাচ্ছে অন্যকে, তার সূর্য ওঠার সাথে সাথে প্ল্যান করতেই থাকে, আজ কি করে কাউকে আমার জালের মধ্যে ফাঁসাবো, ঠকাবো, ঠকিয়ে আমি 2 সিঁড়ি উপরে উঠব। এদেরকে প্রতারক বলে নাকি? এরা অনেক নাম্যগণ্য, অনেক সম্মানিত। আর যারা প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে ভাবে আজ কি করে অন্যকে সন্তুষ্ট করব, কি করে এদের মনে একটা জায়গা রাখতে পারবো, কি করে আমাকে সবাই ভালোবাসবে, ভালো বলবে, কিন্তু এরা দুর্বল, এদের হাতে কিছু নেই, খালি হাত। বন্ধ হাতটাও খালি, খোলা হাতটাও খালি। এদেরকে প্রতারকই বলে। যে যখন যেভাবেই পারুক এদেরকে নিয়েই সমালোচনা, সব জায়গায় যেন এরা একটা সমালোচনার পাত্র। সেটাকে সমালোচনাও বলা যায় না, কুলোচনা বলতে পারেন। সমালোচনা হলে তো ভালো কথা হবে, ভালো কথা হয় না। এদের বিষয়ে ভালো কথা কেউ বলে না। এদের মধ্যে গুড সাইড, ভালো সাইড যেগুলি আছে, সেগুলিও কারোর নজরে আসে না। সেই যে কোনো একটা ছোট্ট যদি ক্লু পেয়ে যায়, সেটা নিয়ে টপিক্সটাকে লম্বা করবে, একজন একজনকে বলবে, একজন একজনকে বলবে। আর সে কারা বলবে, সেটা এই যে এই প্রতারক সেই প্রতারকের সাথে, মানে এই ঠগ সেই ঠগের সাথে সেই কথাগুলো বলে বলে সমাজটাতে মানে পুরা সেই বিশৃঙ্খলা একটা সৃষ্টি করবে। আর দুর্বল লোকগুলো তাদেরকেই শুধু সালাম সালাম স্যালুট করে করে দিনটা কাটিয়ে দেবে। তাই বুঝে উঠতে পারি না কোন নিয়মটাতে চলবো। দিন দিন কত নিয়ম, কত কিছুই প্রতারণা, কত কিছুই হচ্ছে। যারা নিজের ঘরে নিজের রক্তের সম্পর্ককেই প্রতারণা করতে পারে, তারা অন্যকে কি করে আপন করবে, সে বিষয়টাও ভাবার বিষয়।
সে বিষয়ে কেউ নজর দেয় না। আর যারা দুর্বল, যারা কথা দিয়ে কথা রাখতে পারে না, অথচ এরা প্রাণপণ চেষ্টা করে সবাইকে আপন করার, সবাইকে সন্তুষ্ট করার, কিন্তু সময় এবং ভাগ্য কোনোটাই এদের সঙ্গ দেয় না। তাই ভাবি কখনো কখনো কোনটা নিয়মকে ফলো করব, এদের না ওদের। ভাবার মধ্যেই রয়ে গেলাম, চিন্তায় আছি খুব।